আমার নিয়ে কিছু বলেন, আমি যে থাকতেছি না, আমার সাথে আজকে লাস্ট দেখা। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাকে বাঁচাইছে, রহম করছে, এই পোলাটা চলে গেছে। কোনোদিন হচ্ছে ঠিক মতো আসতো না। গজব বেজতি। ওয়েলকাম টু মাই 6 নাম্বার ব্লগ। আজকের হৃদয় বিদায়ক ব্লগে আপনাদের স্বাগতম। ব্লগটিকে হৃদয় বিদায়ক বলার কারণটা এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে আমার জব লেফট অ্যান্ড নিউ জব পোস্ট দেখে আপনারা জেনেই গিয়েছেন যে এতদিনের ভালো লাগার ব্র্যান্ড অনরের সাথে আমার যাত্রার ইতি ঘটেছে। সেই ইতি ঘটা জবের লাস্ট প্রোগ্রামের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো হাতে কাজবাজ না থাকলে সময় নিয়ে বসে পড়েন। সকাল 7টায় কল টাইম থাকায় রীতিমতো কাঁথা বালিশ আর কম্বলের সাথে যুদ্ধ করে বিছানা থেকে উঠে পৌঁছাই অফিসের সামনে। পৌঁছাতেই দেখি আমার জন্য অনেকগুলো কোস্টার বাস দাঁড়িয়ে আছে। গুড মর্নিং, গুড মর্নিং কসনাগেরে। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, কেমন কেমন আমি যদিও দামি গাড়ি ছাড়া কোথাও মুভ করতে পারি না, তবুও বাসে উঠে পড়লাম, কারণ হিসাব করে দেখলাম আমার দামি গাড়ির চেয়ে বাসের দাম অনেক বেশি। আর বাসে উঠতেই বাস মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, আর আমি সকালের অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করার লক্ষ্যে ঘুম দিলাম। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলাম অদ্ভুত এক জায়গায়। সামনে এক ভদ্রলোক প্যাসেঞ্জার নিয়ে মনের সুখে স্পেসশিপ চালাচ্ছে, আর আশেপাশে ধুধু মরুভূমি। আর আমার এক পাশে নীল লম্বা জ্যাকেট পরা একটা বেটাকেও দেখতে পেলাম। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম এটা একটা ব্রেক ছিল। রাতে ভালো ঘুম না হওয়ায় আমার পরিচিত মুখগুলোকে আমি চিনতে পারিনি। এরপর আবার বাসে উঠতেই বাস আবার যাত্রা শুরু করলো, আর কিছু মানুষ শুরু করলো রূপ পরিবর্তন। আমি নিজে পড়াশোনা না পারলেও মানুষের পড়া ধরায় আমি অলওয়েজ এক্সপার্ট, আর তাই এই ম্যাডামের স্ক্রিপ্ট ঠিকমতো মুখস্থ হয়েছে কিনা সেটা চেক দিচ্ছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। গেট দিয়ে ঢুকতেই প্রোডাক্টের ব্র্যান্ডিং চোখে পড়ল। এরপর রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে আউটফিট চেক দিচ্ছি, আর ম্যাডামরা চা কফি মেরে দেওয়ার প্ল্যান করছে। চাটা মেরে দিই আমরা না? আমি তো একটা মেরে দিছি অলরেডি, কফিও আছে। এরপর মাঞ্জা টাঞ্জা মেরে রওনা হলাম আজকের ভেন্যু দেখতে। সুন্দর পরিবেশ থেকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। শুভ গাঞ্জা। শুভ গাঞ্জা মানে এই মিয়া। ভেন্যুতে গিয়ে সব দেখতে দেখতে জায়গা পেলাম সবার পেছনে। এরপর থেকে আমার কাছে আর কোনো ফুটেজ নেই। প্রোগ্রাম চলাকালীন এটা আমার কাছে আসা সর্বশেষ ফুটেজ। এরপর সময় এলো সবার থেকে আমার চলে যাওয়ার দুঃখ শোনার। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষগুলোর এই কোম্পানির মতো কষ্ট দিস না। হ্যাঁ, আমরা মন থেকে তোর জন্য দোয়া করি, তুই যেখানে যাস ভালো হয়ে যা, যাতে আশেপাশের লোকগুলো শান্তি পায়। ইজ্জত খাই দিলেন, এটা যদি কোথাও দেয় আমার চাকরি হবে না। তো এই যে ইজ্জত খেয়ে দিসের মানে কি বুঝছিস তো? ইউ হ্যাভ ইজ্জত। যার ইজ্জত নাই তার কিন্তু ইজ্জত খাওয়া যায় না। তো ভাই, আমার চলে যাওয়া নিয়ে আপনি কিছু বলেন। তাড়াতাড়ি চলে যান প্লিজ। আর জীবনে আপনি আমার ফোন দিয়েন খালি নিয়ে সাদা বানালাম ভাই। ভাই, বুলেট বোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বুলেট বোমাকে ভয় করতে একদম না করবেন, আমরা রাজপথে এখনো আছি। ঠিক আছে ভাই, ওকে। রাতুল, তোমরা কখনোই মিস করবো না। কেন বলো তো? কেন? তুমি আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবা, তাই না? আপু আপনি এটা বলতেছি, ওই যে চোখ দিয়া বলতেছে আপনি আমার প্রতিবেশী রাতুল অবশ্যই মিস করব। বাসা ছেড়ে দিছে। বাসা ছেড়ে দিলে ড্রেস ছেড়ে দিছি। শান্ত, তোমার জন্য বেস্ট উইশেস ফর ইওর ফিউচার। দেখা হবে অবশ্যই। হ্যাঁ শিওর। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। আমার বস কি কইছে জানেন? তুই গ্যাসেস বাচ্চি, আর কেউ লেট নেই। আজকে আপনার সাথে মনে হয় আমার ফার্স্ট লাস্ট দেখা। ফার্স্ট দেখা কিন্তু আগেও হইছে, আজকে লাস্ট দেখা। লাস্ট দেখা আবার দেখা হবে নেক্সট টাইম। আবার দেখা হবে কবে? আল্লাহ যেই দিন রাখে পৃথিবীটা গুল আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। রিপন ভাই সুন্দর একটি কবিতার লাইন শুনিয়েছেন আমাকে, সেই ভিডিও পরে কোনো একদিন আপলোড দিব। ভাই গালা হয়ে গেছে ঘটনা কি? ও হইছি হইছি হইছি। ওই যে মেদিবে মেদিবে। ও আচ্ছা, সরি, আমি ইংলিশ বুঝি না তো। এত মাঞ্জা মেরে সারাদিনে একটা ছবি তুলতে না পারার দুঃখে একসাথে হাজারখানেক ছবি তুলে গেলাম ফুটবল খেলতে। বাই দ্য ওয়ে, এর মাঝে লাঞ্চ করেছি, কিন্তু আমার কাছে লাঞ্চের কোনো ফুটেজ নাই, তাই আর দেখাতে পারলাম না। ফুটবল শেষ করে গোসলের প্ল্যান করলাম, তাও আবার পুলে, এই শীতের মধ্যে। গাইস, এই শীতের ভিতরে আমরা রাত্রেবেলা কড়কড়া ঠান্ডা বাইরে দেখেন, এই যে বেড়ে হাফ প্যান্ট পিন্দা সব পিন্দা রেডি হয়ে গেছে। পিয়াতে যাবো, পুলে যাবো, শরীরে কি হিট কারেন্ট। আমরা সবাই কোথায় যাচ্ছি ভাই? বলে শীতের মধ্যে গোসল নেমে কেমন লাগছে বল? জোস। দুই তিনশো মানুষ আসছে, এর মধ্যে আমরা এই তিনজন মহাপুরুষ, কাপুরুষ, বীরপুরুষ সবাই একসাথে গোসল করতে আসছি। আর কারো সাহসে কুলায় নাই এই ঠান্ডার মধ্যে পানিতে নামা। আমি ফুটবল খেলতে দেখে আমার শরীর গরম হয়েছে, এই জন্য আমি নামছি। ভাই আপনারা কি করছেন? আমরা আপনার দেখা দেখি নেমে গেছি। এটা একটা জোরে নামলে ভালো হইতো ভাই।
গোসল সেরে রুমে ঢুকে টেলিফোন দেখেই বেলাবশের কথা মনে পড়ে গেল। তাৎক্ষণিক 244139 কল দিলাম বেলাবশকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, এই কি জানি শুভ ভাইকে বলে দাও বিয়ে তুমি করছো না। গান শোনাই, কি গান শুনবেন বলেন? বেগুন। আর ভালো গানের কথা বলেন, আমি একজন ভালো সিঙ্গার, আপনি কি বেগুন টেগুন কইতেছেন? আমার ভালো ভালো গানের কথা বলেন, একটা ভালো একটা মনে করেন যে একটা মানে রক টাইপের একটা সং, ঠিক আছে? কি গান গাবো বলেন? ইংলিশ, বাংলা, হিন্দি? এরপর গরম গরম জিলাপি আর হাবিজাবি দিয়ে স্ন্যাক্স সেরে নিলাম, আর তারপর গ্রুপ ফটো সেশন। এবার ডিনারের পালা। এই যে এই লোকগুলা ফাও খাওয়ান পাইলে না দেশের ঐতিহ্য ভুলে যায়। এটা খালি ভাত খাই না। এই যে দেখেন, আমরা যতই ফাও পাই আর যাই পাই, মাছে ভাতে বাঙালি, মাছ নাই দেখে আমি মাংস দিয়ে খাচ্ছি। আর ডিনারের পর আজকের সারাদিনের প্রধান আকর্ষণ ডিজে। ডিজেতে পাগল ছাগলের মতো নাচানাচি শেষে সবাই রুমে ফিরে গতরাতের অসম্পূর্ণ ঘুম সম্পূর্ণ করার লক্ষ্যে ঘুম দিলাম। পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, আর সঙ্গে সঙ্গে শেষ করলাম অনরের সাথে আমার এতদিনের পথ চলা। সারাদিনের আনন্দ উল্লাসের মাঝে চাপা পড়েছিল মনের ভেতর জমে থাকা খারাপ লাগা। প্রিয় ব্র্যান্ডের সাথে এতদিনের পথ চলা, এত স্মৃতি, এত প্রিয় মানুষ, এদের থেকে বিদায় নেওয়া মোটেও সহজ ছিল না আমার জন্য, কিন্তু বাস্তবতার কাছে আবেগের কোনো জায়গা থাকে না। এই ছিল আমার অনারের সাথে লাস্ট ডে। আমি অনেক মিস করবো আমার পুরনো ব্র্যান্ডকে, পুরনো ব্র্যান্ডের প্রত্যেকটা মানুষকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ও বাই দ্য ওয়ে, আই এম নট আ কন্টেন্ট ক্রিয়েটর। লাইক, কমেন্টস অ্যান্ড ভিউজ ডোন্ট ডিফাইন মাই ভিডিওস। আমি আমার স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য ভিডিও বানাই আর আপলোড করি। হ্যাঁ, ভিডিও গুগল ড্রাইভ বা অন্য কোথাও আপলোড করে রাখা যায়, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে রাখলে সবচেয়ে যত্নে থাকে, তাই এখানে রাখা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।